নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 11ই অগস্ট 2025, 25শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, সোমবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, নক্ষত্র থাকছে শতবিশা, যোগ অতিগণ্ড, চন্দ্র আজকে থাকছে কুম্ভ রাশিতে, রাহুকাল সকাল 7:25 থেকে বেলা 9:07, শুভ সময় হিসেবে বেলা 11:58 থেকে দুপুর 12:53 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে ক্যারিয়ারে বা লাইফের ক্ষেত্রে একটা নতুন দিশা পাবেন। ভালো কোনো কোর্সে এনরোলমেন্টের পাশাপাশি এক্সামের যদি কোনো প্রিপারেশনস নিচ্ছেন, খুব ভালো একটা রেডি হতে পারবেন নিজেরা। আর্থিক দিক থেকে এই সময় কিছু ভালো সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রমোশন বা স্যালারি হাইকের সম্ভাবনা প্রবল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা সামাজিক মান মর্যাদা বাড়তে চলেছে। এই সময় আর্থিক দিক থেকে যদি কোনো ইনভেস্টমেন্ট প্রিভিয়াসলি করে রেখেছিলেন, সেই জায়গা থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করারও সম্ভাবনা প্রবল। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বেটার। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, শিবের উদ্দেশ্যে 11টা বেলপাতায় শ্বেতচন্দনের ফোঁটাসহ নিবেদন করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় দায়িত্ব বা চাপ বাড়বে। নতুন কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট হতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া হতে পারে। আর্থিক দিক থেকে ওভারঅল একটা গ্রোথ রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার এই সময় আশা করতে পারেন। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা পেতে পারে। এই সময় নিজের হেলথের প্রতি আরও বেশি কনসার্ন হতে হবে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি লাভ লাইফের কথা যদি বলা যায়, আজকের দিনে কিন্তু সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যোদয়, কর্মস্থলে মান বৃদ্ধি, আর্থিক দিক থেকে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু দায়িত্ব এই সময় সম্পাদন করতে পারবেন। পেন্ডিং কাজগুলো দ্রুত শেষ করে ফেলুন। নতুন কোনো প্রকল্পে কাজ করার সুযোগ থাকছে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা প্রবল। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক দিক থেকে মান মর্যাদা বাড়তে চলেছে। সম্পত্তি রিলেটেড কোনো ডিসপিউট যদি ফেস করছিলেন, সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবের উদ্দেশ্যে মরশুমি ফলের নিবেদন করুন। পরের রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অষ্টমস্ত চন্দ্রের জন্য কোনো বিষয়কে কেন্দ্র করে গভীর চিন্তায় মগ্ন হতে পারেন। কিছু ক্রিয়াকর্মের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আবেগের বশে কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না। এই সময় উটকো কিছু ঝুটঝামেলা মাথাচাড়া দিতে পারে, সেই ব্যাপারে একটু টেক কেয়ার করতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্টের আগে কিন্তু খুব বুঝে চলবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা মান অভিমানের পালা লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। হঠাৎ কোনো জার্নি আপনাকে করতে হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। এই সময় পরিচিতির সার্কেল থেকে একটা নির্ভরযোগ্যতা তৈরি হবে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস থেকে লাভ। বাড়িতে কোনো অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। গেট টুগেদারের সম্ভাবনা থাকছে। আত্মীয় পরিসরে আজ মান সম্মান বাড়তে চলেছে। পার্টনারশিপ বিজনেস থেকে একটা ভালো লাভ জেনারেট করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে যদি কোনো ত্রুটি আসছিল, সেগুলোকে কাটিয়ে উঠতে পারছেন। ওভারঅল একটা হেলদি গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কোনো নতুন প্রজেক্টে কাজ করার সম্ভাবনা থাকছে। চেষ্টা করুন নিজের কাজগুলো কারো দায়িত্বে সম্পূর্ণ না ছেড়ে নিজে মনিটরিংটা অন্তত করতে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মধু দিয়ে শিবের অভিষেক করুন এবং পঞ্চাক্ষরী মন্ত্রের 108 বার জপ করুন। কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। হঠাৎ কোনো জার্নি করার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে একটু বুঝে চলতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে গ্রোথ রয়েছে, তবে চ্যালেঞ্জেসও থাকবে। শত্রুপক্ষ মাথাচাড়া দেবে, তাই এই সময় কাজের ক্ষেত্রে একটু সচেতনতা আনতে হচ্ছে। বাড়তি কিছু দায়িত্ব এই সময় নিতে হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, শিবের উদ্দেশ্যে যদি পারেন আখের রস নিবেদন করুন বা মৌসুমি ফলের রস দিয়ে শিবের অভিষেক করুন। পরের রাশি তুলা।
তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বড় ডিল যেটা ক্র্যাক করার ক্ষেত্রে কোনো অবস্টাকল আসছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, মানি ম্যানেজমেন্ট ভালো করে সামলে নিতে পারছেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। আর্থিক দিক থেকে এই সময় বড় কোনো ইনভেস্টমেন্টের আগে আপনাকে বুঝে চলতে হবে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস মাথা চাড়া দিলেও সেটাকে সামলে নিতে পারছেন। এই সময় আধ্যাত্মিক কানেকশন আরও সুদৃঢ়তা পেতে চলেছে। মানসিক শান্তির যে জায়গাটা যদি কোনোভাবে বিঘ্নিত হচ্ছিল সেটা কিন্তু এই সময় রিস্টোর হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। বৃশ্চিক, আপনাদের ক্ষেত্রে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মানসিক টানাপোড়েনের সৃষ্টি হতে পারে। কর্মস্থলে দায়িত্ব বাড়বে। আর্থিক ক্ষেত্রে বুঝে চলুন। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। বাড়তি কিছু দায়িত্ব এই সময় কাঁধে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। এই সময় নিজের কর্মের জায়গায় আরও বেশি আপনাকে অ্যাক্টিভ হতে হবে। পেন্ডিং কাজগুলো যত সম্ভব দ্রুত ক্লিয়ার করার চেষ্টা করুন। ফেভারেবল মানুষজনের ফেভার এই সময়ে খুব ইজিলি পাবেন। সামান্য প্রচেষ্টায় কিন্তু যে কোনো কাজকে সাফল্যের দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি মধু দিয়ে শিবের অভিষেক করুন এবং শিব চালিসার পাঠ করুন। ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিজনেস স্টার্টআপের কথা যদি ভাবছেন সেই জায়গা থেকে পজিটিভ কিছু থিঙ্কিং অবশ্যই রাখা যায়। বাড়তি কিছু দায়িত্ব এই সময় কাঁধে আসবে যেটা আপনি সুন্দরভাবে মেনটেনও করতে পারবেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক দিক থেকে এই সময় কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকাই ভালো, বা কাউকে যেচে কোনো পরামর্শ না দিতে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রে যদি কোনো প্রমোশন বা স্যালারি হাইকের ক্ষেত্রে অবস্টাকল ফেস করছিলেন সেগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারছেন। সময়টা ভালো বলা যায়। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানুষজনের একটা আলাদাই কানেকশন আপনাদের সাথে সেট হতে পারে। নিজেকে যত পলিশড এই সময় রাখবেন তত ভালো। নতুন কোনো গুরুর সান্নিধ্য এই সময় পেতে পারেন। বাড়তি কিছু দায়িত্ব যদি কাঁধে আসছে সেই জায়গা থেকে কিন্তু খুব ভালো করে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ বুঝে চলতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক দিক থেকে একটা পরিচিতি পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য দান করুন এবং পঞ্চাক্ষরী মন্ত্রের শিব পঞ্চাক্ষরী মন্ত্রের 108 বার জপ করুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রপার প্ল্যানিং করে কাজের ক্ষেত্রে এগোতে হবে। একাধিক ছোট ছোট জার্নি আজকে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে বড় কোনো ডিসিশন আপনার আজ কিন্তু ফেভারেই থাকছে। ক্যারিয়ারের ক্ষেত্রে যদি সুইচ করতে চাইছেন বা নতুন কোনো কিছু ভাবছেন সেই জায়গা থেকে সময়টা কিন্তু ইতিবাচক বলা যেতে পারে। ভালো কিছু মানুষের ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। নতুনভাবে কোনো বিজনেসের কথা যদি ভাবছেন সেই জায়গা থেকেও সময়টা ইতিবাচক। তবে কোনো বিষয় নিয়ে আগে থেকে যদি খুব বেশি হাল্লা করে বসেন সেখান থেকে কিন্তু খালি হাতে ফিরতে হবে। তো চুপচাপ নিজের কাজগুলোকে এক্সিকিউট করে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটু মত পার্থক্য এই সময় জেনারেট হতে পারে। লাভ লাইফের জায়গা থেকেও কিন্তু আজকে একটু ইগো ইস্যু মাথাচাড়া দিতে পারে, তো সেই জায়গাগুলো নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। হেলথের জায়গায় যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেখান থেকে বেরিয়ে আসার প্রপার ওয়ে আউট কিন্তু পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং শিবের উদ্দেশ্যে বেলপাতা শ্বেত চন্দনের ফোঁটা সহ নিবেদন করুন। 84 রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করার আগে একটু বুঝে চলতে হবে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা ভালো। অহেতুক বাদবিবাদে না পড়লেই ভালো হয়। বন্ধুবান্ধব তথা পরিচিতির মহলে আজকে একটু বুঝে মিশুন। যদি আপনি কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনার সহকর্মচারী যারা রয়েছেন প্রত্যেকের সাথে সম্পর্কের জায়গাটা খুব ওয়াইসলি মেনটেন করতে হবে।
নতুন কোনো ব্রাঞ্চ ওপেনের কথা যদি ভাবছেন বা নতুন কোনো কিছু বিজনেস স্টার্ট আপের কথা যদি ভাবছেন, এই সময় কিন্তু প্রপার প্ল্যানিংগুলো সেরে রাখতে হবে। হঠাৎ করে কোনো কাজে ঝাঁপিয়ে পড়লে কিন্তু চলবে না, প্রি প্ল্যানিংটা খুব দরকার। এই সময় হেলথের জায়গা থেকে একটু পেন, স্ট্রেস হাই হওয়া, এই প্রবলেমগুলো মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, শিবের উদ্দেশ্যে মধুর অভিষেক করুন এবং পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।